এই রিকশা প্রতীক আমি আমার ভাই মোশতাক আহমদ ফারুকীর হাতে আমানত রেখে গেলাম, তাকে আমি আপনাদের কাছে আমানত রেখে গেলাম। ইনশাআল্লাহ আপনারা আমাদেরকে একবারের জন্য সুযোগ প্রদান করেন। আমি আপনাদেরকে কথা দিচ্ছি, দেশ জাতি ইসলামের প্রশ্নে কারো সঙ্গে আপোষ করব না। আসুন একবার আমাদেরকে পরীক্ষা করে দেখুন, আমরা কিভাবে রাষ্ট্র পরিচালনা করি, আমরা কি দুর্নীতি করি নাকি মানুষকে স্বস্তি আর শান্তি দিতে পারি। এই ময়মনসিংহ 4 আসন, এই সদর আসনে বাংলাদেশ খেলাফত মজলিস কাজী মুশতাক হোসেন ফারুকীকে রিকশা মার্কায় প্রতিদ্বন্দ্বিতা করার জন্য মনোনয়ন দিয়েছে। আপনারা কি রিকশা মার্কার সাথে থাকবেন? মুশতাক ফারুকীর সাথে থাকবেন? এই মুশতাক আহমদ ফারুকীকে জয়যুক্ত করে আমাদের আমির মজলুম আমিরকে এই এলাকা থেকে এই আসনটা উপহার দিতে আপনারা রাজি আছেন? ইনশাআল্লাহ। আমি আপনাদেরকে কথা দিচ্ছি, যদি আপনারা আমাদের প্রতীকে ভোট দিয়ে আমার ভাইকে যদি আপনারা নির্বাচিত করেন, আমি আপনাদেরকে কোনো নেতা উপহার দিতে পারবো না, তবে কথা দিচ্ছি আমি আপনাদেরকে একজন সেবক উপহার দেব। খেলাফত ব্যবস্থায় মানুষের শান্তি, নিরাপত্তা এবং সুন্দর রাষ্ট্র গঠনে খেলাফত কতটা উপযোগী, আর যে বস্তা পচা গণতন্ত্রের কুফল, এটা তো আর আমাদের দেখানোর দরকার নাই। এটা 53 বছরে এই দেশের মানুষ দেখেছে। আমরা এই রাজনীতির মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন যে দ্বীনের শরীয়ত দিয়েছেন, সেই দ্বীনের শরীয়তের রাষ্ট্র ব্যবস্থা, রাষ্ট্র কাঠামোতে যে খেলাফত ব্যবস্থাপনা, এই খেলাফত ব্যবস্থাপনার মাধ্যমে প্রতিটা নাগরিক এবং রাষ্ট্রের প্রতিটা কাঠামো, প্রতিটা সেক্টরে কিভাবে কম্পারেটিভ তুলনামূলক বিশ্লেষণ করলে কিভাবে অন্যের তুলনায় কতটা ভালো এবং সুন্দর, এইটা আমরা দেখানোর জন্য আজকে রাজপথে নেমেছি। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আমরা দেখেছি পৃথিবীর ইতিহাসে যে কয়েক সময়, যে সময়টুকুকে সোনালী সময় এবং সোনালী ইতিহাস বলা যায়, পৃথিবীর ইতিহাসে যে সময়টুকুকে একটা সুন্দর এবং শান্তিময় রাষ্ট্রের চমৎকার উদাহরণ হিসেবে, দৃষ্টান্ত হিসেবে দেখানো যায়, আজ পর্যন্ত গোটা সমস্ত ব্যবস্থাপনা এবং ইতিহাস সাক্ষী খুলাফায়ে রাশেদা এবং খেলাফত ব্যবস্থার বাইরে আর কোন ব্যবস্থাপনা আমাদেরকে দেখাতে পারবে না। আমরা দেখেছি খেলাফত ব্যবস্থায় মানুষ কতটা নিরাপত্তায় থাকে, আমরা দেখেছি খেলাফত ব্যবস্থায় কত চমৎকার ভাবে দারিদ্র্য বিমোচন হয়, আমরা দেখেছি খেলাফত ব্যবস্থাপনায় মানুষ তার পরিপূর্ণ অধিকার এবং নিরাপত্তা খুঁজে পায়, আমরা দেখেছি খেলাফত ব্যবস্থাপনায় যারা দায়িত্বে থাকে তাদের দায়িত্ব এবং কর্তব্যের ক্ষেত্রে কতটা তারা দায়িত্বশীল হতে পারে, সেটা খেলাফত ব্যবস্থাপনায় আমাদের দেখিয়েছে। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আজকে সময় হয়েছে আমরা এই স্বাধীন বাংলাদেশে যতগুলো রাজনৈতিক দল দেখেছি, আপনারা পরিসংখ্যান দেখুন, গুগলে সার্চ করে দেখুন, ইতিহাস পড়ে দেখুন, সেই ৭১-এর পর থেকে ২৪ পর্যন্ত, এবং ২৪ বলবো না, ২৪ পরবর্তী আজকের দিন পর্যন্ত যে ব্যবস্থাপনা এবং যখন এই যারা সরকারে বসেছে, যে নীতি আর আদর্শের ভিত্তিতে রাষ্ট্র পরিচালনা করেছে, কোন একদিনের জন্য বাংলাদেশে খুন, গুম, হত্যা, লুটপাট ছাড়া, প্রতিনিয়ত অঘটন ছাড়া একদিনের জন্য শান্তিতে বাংলাদেশ থাকে নাই। একদিনের জন্য বাংলার মানুষ চোখ বন্ধ করে নিরাপত্তা নিয়ে ঘুমাতে পারে নাই। আমরা দেখেছি যত সবল এবং শক্তিশালী সরকার,
তাদের আমলেও যদি চিত্রগুলো আপনারা দেখেন তাহলে দেখবেন গুম খুন হত্যা লুটপাট দেশের অর্থ পাচার এবং তাদের যে ক্ষমতায় যখন যেই জায়গায় বসেছে তাদের ক্ষমতাকে ভিন্ন খাতে ভিন্নভাবে পরিচালনা করা, এটা আপনার অহরহ পাবেন, বারবার দৃষ্টান্ত পাবেন। আমরা দেখাইতে চাই তোমাদের এই ব্যবস্থাপনা আছে, খুলাফায়ে রাশিদার ব্যবস্থাপনা আছে। খুলাফায়ে রাশিদার আমলে এমনও দিন গিয়েছে যে একজন মানুষ যাকাত দেওয়ার জন্য তার মাল নিয়ে ঘুরেছে, কিন্তু যাকাত কাকে দিবে লোকটি খুঁজে পাওয়া যায় না। খুলাফায়ে রাশিদার আমলে একজন খলিফা ঘোষণা দিয়েছে, আমি খলিফা থাকা অবস্থায় একটি কুকুর না খেয়ে মরে যাবে, এইটা সম্ভব হবে না। কাল কিয়ামতের ময়দানে আল্লাহ পাকের কাছে আমাকে জবাবদিহি করতে হবে। সংগ্রামী সাথী বন্ধুগণ, এই কথাগুলো আমরা বারবার বলতে চাচ্ছি। এটা আমরা বাংলাদেশ খেলাফত মজলিসের একটি দর্শন, চিন্তা, আমাদের আদর্শ। আমরা চাই প্রতিটা মানুষ আজকে আওয়াজ তুলবে। যেমনি ভাবে এই দেশের মধ্যে সমাজতন্ত্রের কথা হয়, যেমনি ভাবে এই দেশের মধ্যে গণতন্ত্রের চর্চা হয়, যেমনি ভাবে এই দেশের মধ্যে বামপন্থীরা কথা বলে, আমরাও চাই প্রতিটা জায়গায়, প্রতিটা সেক্টরে এবং স্কুল কলেজগুলোতেও খেলাফত শোষণের আলোচনা আমাদের চলবে, চলতেই থাকবে। আমি আগামীতে বাংলাদেশ খেলাফত মজলিসের চিন্তা চেতনা এবং আদর্শকে ধারণ করে খেলাফতের এই মহান আওয়াজ আমরা প্রতিটা সেক্টরে ছড়িয়ে দেওয়ার প্রত্যাশা ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি। নাসরুম মিনাল্লাহ ওয়া ফাতহুন করিব। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।